बन जा तू सरिता। लवली। मिली क्या? ब्यूटी पार्लर यार। मिली? हाँ, आज ही एडवांस देने जाना है। ताड़ाताड़ी फिरबे, otherwise the gate is going to be closed और मोटी आंटी बोलेगी, look here girl, this is not a hotel, this is a ladies hostel. Do you follow me? Sorry ma'am, কাল থেকে আর দেরি হবে না। Dorian, can I borrow your perfume please? Go ahead yaar. Thanks. चलो, take care. Bye. All the best. Thanks. তাড়াতাড়ি কর। করি বাবা, পেট মোটা সিদ্ধিদাতা গণেশ বাবা, রক্ষা করিস বাবা। বাবা কি ধুলা গোস্তাদ, এই ধুলা আমার নাকে ঢুকে এক্ষুনি আবার হাঁচো শুরু হয়ে যাব। রাজার বেটা গুগনি আলা, এখানে ধুলো থাকবে না তো কি সোনার কুচি পড়ে থাকবে? তাড়াতাড়ি কর, 8:30 টাইম দিয়েছি। ওস্তাদ তোমার একটা কথা কই, সেটা হলো গিয়া যে তুমি হঠাৎ এইখানে টাইম দিতে গেলে কেন কত? মানে যেখানে জায়গাটা দেখাইছো তার পাশেই তো কোনো চায়ের দোকানে বইয়া পাওনা গন্ডা ব্যাপারটা রফা করে ফেলাইতে পারতা। দূর গালা, এটা অফিস না হলে চলে? 50,000 টাকার মামলা। আরে একটা কায়দাবাজি থাকবে, সাজানো গোছানো থাকবে, তবে না? আচ্ছা ওস্তাদ, তুমি এই ঘরটারে ম্যানেজ করলে কি করে? ঘরটা? হ্যাঁ, এটা একটা ওষুধের ফ্যাক্টরি ছিল। আচ্ছা, এই দারোয়ানটাকে 50টা টাকা দিয়ে জুপিয়ে বেটা বাংলা খেতে চলে গেছে। এই তাড়াতাড়ি কর, 2 ঘন্টা টাইম দিয়েছে, 10টার মধ্যে ঘরটা ছাড়তে হবে। টাকাটা এনেছো তো? আরে শুধু শুধু অতগুলো টাকা বইতে যাব কেন? চেক এনেছি, দিয়ে দেবো। চেক এনেছো মানে? ওরা তো কাল বলেই দিল at least 50,000 ক্যাশ অ্যাডভান্স লাগবে। You are crazy অপর্ণা। অপর্ণা, তুই আমাকে নাম ধরে ডাকছিস? তোর থেকে আমি কত বড় তো জানিস? তো we are business partners after all. আর তাছাড়া তোমার বারবার নাম ধরে ডাকলে তোমার নিজেকে কমই বুড়ি বুড়ি মনে হয়। কি আমি বুড়ি? দীপা দেখেছিস তুই? তোর আবার কি হলো? না ভাবছি একসঙ্গে অতগুলো টাকা দিয়ে দেবে। ড্রাইভারের সামনে সারাক্ষণ টাকা করিস না তো। उतर जाइए, मेरे गाड़ी से आप लोग उतर जाइए। क्या बात है? आप लोगों ने मेरे को क्या सोच के रखा है? चोर है क्या हम आप लोगों को लूट लेंगे? सुबह सुबह आके दिमाग खराब कर देता है। चलिए उतरिए मेरे गाड़ी से। नहीं भाई, नहीं, असल में হয়েছে কি, हमारा पास बहुत कैश रुपया है तो इसलिए बहुत डर लगता है। घर लेना है तो उसका एडवांस देना है। কিন্তু সাত সকাল বেলা আপনারা একটা ভদ্র ঘরের ছেলেকে চোর ডাকাত ভাববেন, আমার কষ্ট হয় না? আরে দিদিরা, আমি বঙ্গবাসী কলেজ থেকে রীতিমতো খেটে খুঁটে গ্রাজুয়েশনটা পাস করেছি। প্লিজ দাদা এবার চলুন। উস্তাদ অহনো আইতেছে না কেন কত? আসবে, ব্যস্ত হোস না, শুধু চুপচাপ বসে মুখের থেকে চিটিংবাজ ভাবটা সরাবার চেষ্টা কর। একটা সৎ ব্যবসায়ী ভাবান, অলওয়েজ এট ইউর সার্ভিস টাইম। ওরা দুম করে তোমার বিশ্বাস করে অতগুলা টাকা আগাম দিব কেন কত? তুমি খেপছো? দেবে না মানে? আবার চিটিংবাজের মতো মুখ করে। শোন, শুধু ওই 3টের মধ্যে মেজোটাকে একটু সান্টিং করতে হবে। ভুল করলা, ওই ছোটটা বেশি শেয়ানা। গণেশ এজেন্সি ইউরেকা! এই তো পেয়েছি গণেশ এজেন্সি। মিস্টার শ্যাম, আসুন। বসুন।
আর আসুন, এ কোথায় অফিস করেছেন? পথ চেনানোর জন্য যতগুলো তীর লাগিয়েছেন মাটিতে বিছিয়ে দিলে ভীষ্মের সরসজ্জা হয়ে যেত। বিশ্ব, এটা আবার কি? ও, আপনাকে পার্টনার বুঝি? গড়ো নেপাল বাবু, মহাভারত মহাভারত, ডোন্ট বি সিলি। আসলে কি যে আপনার এই ভাইটার চাহিদা বাইরে এত বেশি যে সেই কারণেই একটু আড়ালে আবডালে রাখাই আর কি। আচ্ছা আচ্ছা, অনেক লেকচার দিয়েছেন, এবার একটু জল খাবেন তো, প্রচন্ড টায়ার্ড লাগছে। জল মানে মিনারেল ওয়াটার খাবো? নেপাল বাবু, নেপাল বাবু, তাই না পা? জি ওস্তাদ, আসলে ওই অনেকদিন দুটা ওয়াগান টোয়াগান ভাঙছি তো, তাই ওই জিভের আটটা এখনো পর্যন্ত ভাঙে নাই। আর তাছাড়া শ্যামদাই তো আমারে রাস্তা থেকে কোলে পিঠে করে মানুষ টানুষ করছে আর কি। আপনি এসব ওয়াগন ব্রেকার ট্রেকার নিয়ে কাজ করেন নাকি? আপনি তো মশাই লোক সুবিধের না? না কি আপনি রঙ্গিলা দেখেছেন? রাসলীলা? হ্যাঁ, না ইয়ে মানে আমি জ্যাকি উর্মিলা রঙ্গিলা। ইউ মিন রঙ্গিলা দ্য ফিল্ম? ইয়েস, ওখানে আমির কি করতো? টিকিট ব্ল্যাক করতো। কিন্তু দেখুন ছবির শেষে ওই বড়লোক জ্যাকিকে ছেড়ে উর্মিলা কিন্তু আমিরকে বিয়ে করেছিল। হ্যাঁ, ছবি সুপারহিট। বলতে পারেন আমি সেই রকমই একটা মানুষকে মানে ভালো করে সুস্থ করে তোলার চেষ্টা করছি, বলা যায় একরকম সোশ্যাল ওয়ার্ক করছি। क्या आप सोशल वर्क करते हैं? হ্যাঁ, কেন? तो हमारा ब्रोकरेज क्यों लेते हैं? हम लोग भी नीडी है, सोशल वर्क মনে করে মাফ করে দিন না দাদা। খুব পারি না মামা, কোথায় কাটে শুন। এটাকে বলছেন দিদি, আপনাদের ব্রোকারেজের উপরেই তো চলবে আমার এই অফিস পেট সোশ্যাল ওয়ার্ক। আমি কিন্তু তালা এনেছি। বাহ, এই তালা কেন? ঘর আমাদের হয়ে যাবে আর আমরা তালা লাগাবো না? ও তালা, সেই তালা, ডেফিনেটলি ডেফিনেটলি। আরে ঘর আপনাদের, আপনারা তালা মেরে দিন, বোমা মেরে উড়িয়ে দিন, তাতে আমাদেরই বা কি আছে? হ্যাঁ, যাকে এই নিন কন্ট্রাক্ট, আর এই হলো বাড়ির মালিক। মালিক I may income. কতবার বললাম ইংরেজিটা বলিস না বলিস না। এই আসুন, আসুন, বসুন বসুন। ইনি ওনার নাম? ও তো আমাকে মদন গুপ্ত, বাড়ির মালিক। আপনার প্রপার্টি ক্লিয়ার তো? মানে কোনো ডিসপিউট নেই তো? ক্লিয়ার? ক্লিয়ার মানে একেবারে কিচ্ছু পাবেন না, সবকিছু একবারে সাফ করে দিয়েছি। নো নো, আই মিন কোনো ডিসপিউট নেই তো? ডিসপুট? ওর দু একটা ইঁদুরটি তো থাকতে পারে, ওর বেশি কিছু না। তবে বললুম না যে আপনি একবার নিয়েই দেখুন না, সব একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আই উইল গো ম্যাড। তুমি কি রুগী? আগে না, দেখি কন্ট্রাক্ট পড়ে দেখি। হ্যাঁ, এ কি, এখানে তো ওনারের নাম মদন সেন লেখা আছে। ইয়ে দেখি কন্ট্যাক্টটা। টাইপিং মিস্টেক। শ্যামবাবু, আপনার প্রুফটা একবার দেখা উচিত ছিল। আপনি যখন এই দু তরফ থেকে কমিশন নিচ্ছেন তখন আর একটু বেশি নজর দেওয়া উচিত ছিল নাকি? কিন্তু গুপ্তটা সেন হয়ে গেল, দু জায়গায় একই মিস্টেক, এটা কি করে সম্ভব? মাই নেম আসলে মডার্ন সেনগুপ্ত। সেনটা মিসিং, ভুলে গেছি। যাকে হ্যাঁ, যাকে না, যাকে কি না, আমি আমি এখনই টাইপ করিয়ে দিচ্ছি। নেপাল বাবু, এই নিন স্ট্যাম্প পেপার, জানতো গিয়ে টাইপ করে নিয়ে আসুন তো। নেপাল বাবু, I will go mad. Well, let us talk business. তাহলে শ্যামসুন্দর বাবু, হ্যাঁ? ঘর তো ফাইনাল, শৈশব তো সব হয়ে যাবে, তাহলে এবার হ্যাঁ, ওই মাঝখানে টাকা পয়সার সেমিফাইনালটা হয়ে গেলেই। কিন্তু টাকাটা আপনি বেশ বেশি চাইছেন। কি বলছেন বর্দি? আরে আপনি একটা বিউটি পার্লার খুলবেন, মেয়েরা এসে সাজুগুজু করবে, ছেলে ছোকরারা উঁকি ঝুঁকি মারবে, তারপর সিকিউরিটিটাও দিচ্ছি। দিদি, এখানে 50,000 টাকা এমন কিচ্ছু না। তাহলে একবার ভেবে দেখুন শ্যামসুন্দর বাবু। এই, আপনি না এমনি করে বলবেন না, আপনি আমার কলজেটা ছিঁড়ে নিয়ে চলে যান, আমি না, কিন্তু টাকা পয়সার কথা এদিক ওদিক করতে বলবেন না। ওইটা শুনলেই না আমার কেমন রাতের ঘুম চলে যায়। কাইন্ডলি অ্যাডজাস্ট। ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমরা আলোচনাটা সেরে নিই। এ কি রে, আমি আমার নিজের অফিস থেকে বেরিয়ে চল। ও না, হ্যাঁ, টাকা পয়সার কথা বলবেন না, নিশ্চয়ই নিশ্চয়ই। বাইরে চলো। নেপাল বাবু, বাইরে আসুন।
ওনারে একলা ভালো হয়ে যাবো গা। তার বলবো তো পড়বে পড়বে বলবো বলবো। শোন, শুধু একটা কাজ করবি, টাকা পয়সাগুলো পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে এই এজেন্সির নাম বোর্ড এইসব খুলে ফেলবি, বুঝতে পেরেছিস? খুলে ফেলাবি। ওস্তাদ আমার কিন্তু মিজুটাকে নিয়ে খুব চিন্তা। কেন? স্যার যে কোনো সময় চেঁচিয়ে দিতে পারে। থেকে থেকে ইমেট করে উঠছে। কিন্তু এই মেজোটাই বড় মিষ্টি রে। ওস্তাদ কি করবো বল, মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে। ওদের ঠকাতে ইচ্ছে করছে না, কিন্তু প্রফেশনের প্রতি একটা দায়িত্ব আছে তো। যাকে ভগবান ওদের মঙ্গল করুন। শ্যামসুন্দর বাবু, হ্যাঁ, যাক, ঘর তাহলে পাওয়া গেল। এই অপর্ণাদি কাগজগুলো সাবধানে রেখো। কিন্তু বিউটি পার্লারে কি নাম রাখা যায় বলতো? আমি বলি, হ্যাঁ, মনামি। বাজে নাম। এই আমি বলবো, বল না। সারিতে রেস, অপর্ণা রে, হ্যাঁ। আর দীপার দি স্যাড। স্যাড? বিউটি পার্লার স্যাড, কেউ আসবে না, আমাদেরই কাঁদতে হবে। তাহলে নাম থাক বিউটি প্যালেস। ঠিক আছে, চল। কিন্তু প্যালেস নামটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? বেশ তো, তাহলে নামটা তোরাই ঠিক কর। এই রাগ করো না অপর্ণাদি, চল না সবাই মিলে ভাবি, দেখো একটা দারুণ নাম ঠিক বেরিয়ে আসবে। প্রিয়দর্শিনী। আপনি? প্রিয়দর্শিনী হলো আমার উদ্বিশালী। ওহ, দারুণ জমবে। এই মিস্টার, আপনি আমাদের ফলো করছেন কেন বলুন তো? কি করব, ডিজেলের দাম বাড়ার পর থেকে প্যাসেঞ্জার কমে গেছে। এখানে ঠায় দাঁড়িয়েছিলাম, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। চুপ, উপর চালাকি হচ্ছে, দেখবে থানায় নিয়ে যাবো এক্ষুনি। মাথা গরম করে না, শুভ কাজে বেরিয়ে মাথা গরম করতে নেই। তার চেয়ে বরং আপনারা একটা কাজ করুন, আপনারা দোকান ঘরের সামনে গিয়ে নারকেল ফাটিয়ে জয় শ্রী গণেশ করে আসুন। নারকেল? গুড আইডিয়া। এক মিনিট। এটা কি হলো? আমাদের দোকানের সামনে আপনি নারকেল ফাটালেন কেন? হ্যাঁ हाँ क्यों क्यों क्यों? हाँ, क्योंकि हमें এখানে একটা মার্কেট কমপ্লেক্স বানাবে। দাঁড়া, বানাচ্ছি তোর মার্কেট কমপ্লেক্স। এই যে এটা কি? এটা কি? তো নারিয়েল আছে। হ্যাঁ, দীপা ফাটা দাও, ফাটা তো। হাই আজ এটা কি হলো? হ্যাঁ, এই এরা কারা? হ্যাঁ, এই যে এগ্রিমেন্ট। एग्रीमेंट कैसे? देखिए, देख के चौक सार्थक कीजिए। হাসি হলো না? আরে জমি আছে কৃপানাথ কাঙ্কারিয়া, মানে আমার, আর বেচে দিল মদন সেনগুপ্ত। হ্যাঁ, উইটনেস এই শ্যামা প্রসাদ কি উমা প্রসাদ অফ গণেশ এজেন্সি। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যে এই ঘর আপনার? গণেশ এজেন্সি আপনি চেনেন না মিস্টার করঙ্কিয়া? अरे नहीं नहीं, कृपानाथ कंकरिया मैडम, कृपानाथ कंकरिया, यू आर एब्सोल्युटली करेक्ट। জন্মাবার পর এই গণেশ এজেন্সির নাম আমি প্রথম শুনলাম। তাহলে আমাদের 50,000 টাকা জ্বলে গেছে ধরে নিন। আপনি একটা কাজ করেন, 6 মাস অপেক্ষা করেন, ওই মার্কেট কমপ্লেক্স भी তৈরি হয়ে যাবে, তো আপনাদের সস্তায় একটা ঘর আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এলেন আমার ভিজিটিং কার্ড। থাক, আপনাকে আর তো দয়া দেখাতে হবে না মিস্টার কারকারিয়া। कंकरिया, कंकरिया मैडम। আরে ওই হলো, তা এই জমি যে আপনার তার প্রমাণ কি? কর্পোরেশনে চলে যান, গিয়ে ওখানে পুছিয়ে নিন। সবচেয়ে ভালো হবে কি আপনার এই মিলিটারি মেজাজ নিয়ে গণেশ এজেন্সির ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়েন। চলো অপর্ণাদি, থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস মিস্টার বাটপাড়ি। এই বাটপাড়িয়া, চলে আয় দীপা। নমস্তে। এক মিনিট, আপনাকে আরেকটা ভিজিটিং কার্ড আমি দিচ্ছি, পার্সোনালি আমি আপনাকে দিচ্ছি, কাজে লাগবে। আপনার নামটা? সরিতা সরি। উইল মিট अगेन। Rita Sarin. We'll meet again and again. বস, क्या है? ওরা চলে গেছে। हाँ, এমএলএ সাহেবের ফোন। MLA साहब फोन আছে। We'll meet again and again. সরি, আমি কারবারিয়া বলছি, কেলেঙ্কারিয়া না,
এই কাঙ্কারিয়া কাঙ্কারিয়া বলছি, হ্যাঁ কাঙ্কারিয়া। হ্যাঁ তাহলে কি করা যায় বলতো? চলো গণেশ এজেন্সি চলো। ওখানে গিয়ে কোনো লাভ নেই, ওরা ভেগেছে। আপনারা তার চেয়ে বরং এক কাজ করুন, আপনারা থানায় চলুন, থানায়। তাই চলো চলো তাই চলো। তবে একটা কথা আছে, আপনাদের এই বুদ্ধি নিয়ে কিন্তু ব্যবসা করতে যাওয়াটা উচিত হয়। চলুন 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 চলুন। ওসির সঙ্গে একবার দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারেন ম্যাডাম, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি। আর কবিতাটাও ঠিক মন দিয়ে মুখস্থ করে উঠতে পারছি না। কাল যে কি হবে কে জানে। আসলে কালকে আমার বউ আসবে তো ফাংশনে, সেই বিয়ের পর থেকে না ওকে একটাও কবিতা শোনানো হয়নি। আপনারা এসে পড়ে বাঁচালেন। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি স্যারকে খবর দিচ্ছি। একটু তাড়াতাড়ি। যদি যদি এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমরা সমবেতভাবে গর্জে উঠতে না পারি, তাহলে আমাদের এই অন্ধকার পথ কেউ কোনোদিন আলোকিত করতে পারবে না। কেউ না, কারুর কোনো ক্ষমতা। কে এসে গেছে? স্যার ফিমেল এসে গেছে স্যার। ফিমেল? ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। শোনো, তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না, তাহলে ওনারা খারাপ ভাবতে পারবে। মনে রেখো, জনগণের সঙ্গে যোগাযোগের পথ মসৃণ এবং সুদৃঢ় করার জন্যই আমাদের এই সাংস্কৃতিক আয়োজন। এসে গেছে? বসুন 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 বসুন, আপনারা বসুন। মিত্তির, দাও স্ক্রিপ্ট দিয়ে দাও। আপনার স্ক্রিপ্ট। তাহলে আমরা শুরু করি। সেকেন্ড অ্যাক্ট, ফার্স্ট সিন। আমি এরকম দাঁড়িয়েছিলাম, এই ঘুরে বললাম, তুমি ঠিক বলেছো বড় বউ। আমাদের এই যে সমাজ ব্যবস্থা, যে দীর্ণ সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি, সেই দীর্ণ সমাজ ব্যবস্থার ছাদই ফুটো। সেই ফুটো জল দিয়ে বৃষ্টি পড়ে, আমরা তখন সরে বসি, কিন্তু ছাদ রিপেয়ার করার কথা কখনো ভাবি না, কখনো না। কি হলো বলুন? কি বলবো? ডায়লগ বলুন। কে ডায়লগ বলবে? আরে বউ বলতে ঘাবড়াচ্ছেন কেন স্যার? ও দিদি, আরে স্যারের বউয়ের যে রোলটা সেই ডায়লগটা বলুন। এই শরম আতা হ্যায়। হ্যাঁ বলুন। দেখুন, আমরা কিন্তু অ্যাক্টিং করতে আসিনি, আমরা কমপ্লেন করতে এসেছি। মিত্তির, দেখো তো কি বলছে। এই জন্য আমি বাচ্চুবাবুর সঙ্গে কোনো ডিল করতে চাই না। দেখুন ম্যাডাম, আপনার যা কমপ্লেন করার বাচ্চুবাবুকে করবেন, আমাদের পুরো পেমেন্ট দেওয়া আছে, আমাদের ডোবাবার চেষ্টা করবেন না। হাই, কে আপনি? শিবানী। এই শিবানী। মিস শিবানী, বাচ্চুদা পাঠালেন। সরি, একটু লেট হয়ে গেল। আচ্ছা, আমার হাজবেন্ডের রোলটা কে করছে? এই যে আমি। ও আপনি? মিস, এত কাছাকাছি আসবেন, একটু দূরে দূরে দূরে। সে কি, আমি আপনার ওয়াইফের রোল করছি আর আপনি আমাকে সরে যেতে বলছেন? না মানে অনেকদিন হলো তো, তবু আমার ওয়াইফ মানে আমার এত কাছাকাছি আসে না। প্র্যাকটিস নষ্ট হয়ে গেছে। সো স্যাড। এনারা? না না, ওনারা কেউ না, কিচ্ছু না, কিচ্ছু না। চলে যা, চলে যা, চলে যা। চলে যাবো মানে? কেসটা লিখে নিন, চলে যাচ্ছি। আজ লেখাপড়া হবে না দিদি, আর শিল্প হবে। কাল আমাদের ফাংশন, পরশু আসুন, লিখে দেবো। 50,000 টাকা চিটিং হয়ে গেল, আর আপনি বলছেন পরশু আসতে? দিবাকর, দিদিমণিদের কেসটা লিখিয়ে ছেড়ে দাও। যান, আপনার লিখিয়ে দিন, নিশ্চিন্তে বাড়ি চলে যান। তারপর বলুন মিস শিবানী। আপনাদের জন্য আমি আর কি করতে পারি বলুন তো? কথাটা একটু কম বলুন তো। আমার মনে হয় আপনাদের সঙ্গে আমার দেখা হবেই। আর দেখা হয়ে কাজ নেই, অপয়া কোথাকার। আচ্ছা, তাহলে বিউটি পার্লারের নামটা তো ওটাই ঠিক থাকলো। হ্যাঁ, প্রিয়দর্শিনী নাম? একটা ঘরেরই এখনো ব্যবস্থা করতে পারলাম না, নাম জিজ্ঞেস করছে। ওই
হয়ে যাবে, এত চিন্তা করছেন কেন? দেখবেন আজকে রাত্রের মধ্যে এই ঘরের ব্যবস্থা হয়ে যাবে। আপনি আমাদের পেছনে কেন পড়ে আছেন বলুন তো? আমি কি বলছেন কি? আমি আপনাদের পেছনে কোথায় পড়েছি? আপনারা তো আমার পেছনের সিটে বসেছেন। আসলে ব্যাপারটা কি জানেন, দরকারের তুলনায় আপনাদের বুদ্ধিটা একটু একটু কম, তাই আপনাদের পাশে পাশে থাকার চেষ্টা করছি আর কি। बहुत बोल दिया सरदार जी, आप इधर ही रोकिए। আমার নামটা মনে রাখবেন, আমার নাম বাদশাহ। কি বললাম? বাদশাহ নামটা মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, পরে কাজে লাগতে পারে। ওকে, টাটা।